গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। আর এখন কিন্তু সকাল ওই 6টা বাজে। তো 6টা মানে বুঝতে পারছো রোদ এখনও বেরোয়নি, একটু অন্ধকার অন্ধকার আছে। তার জন্য লাইটটা হচ্ছে একটু কম আসছে। আর এখন যদি রোদটা বেরিয়ে যেত তাহলে লাইটটা খুব পরিষ্কার আসতো। তো সকাল সকাল উঠে গেছি, কাজগুলো করে নিচ্ছি। কালকের যত এঁটো বাসন সবকে ধুয়ে নিচ্ছি। আর আমার এখানে আমার বোন আর তার 2 বান্ধবী এসছে, তার জন্য ব্লগ খুব সুন্দর করে করতে পারছি না। যতটুকু করতে পারছি অবশ্যই তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো। রোদটা বেরোনোর আগেই মনে হয় খুব তাড়াতাড়ি করে বাসন টাসন ধুয়ে রান্নাটা বসিয়ে দিই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমার পক্ষে যে প্রচুর কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। এত ঘাম দেয়, একটু রান্না করি আবার গিয়ে ফ্যানের নিচে বসি, আবার একটু রান্না করি আবার ফ্যানের নিচে বসি। পুরোটা তো টিনের চাল, বুঝতেই পারছো কী পরিমাণে গরম হবে। তারপরে ওই যে ওরা যে রুমে ছিল রুমটা একটু ক্লিন করে নেবো। তো ওই যে জামা কাপড় সব এপাশ ওপাশ হয়ে আছে। তো এই রুমটাতে ওরা ছিল, তো এই রুমটা এখন ভাবছি একটু ক্লিন করে নিই, একটু গুছিয়ে নিই। তো সব কিছু তুলে পাট করে রেখে দেবো, ওরা একটু বেরিয়েছে। এই রুমটা কিন্তু গরমের জন্য ঠান্ডা, আর আমাদের রুমটা হচ্ছে খুবই গরম লাগে। তো তার জন্য আমাদের রুমে স্ট্যান্ড ফ্যান আছে, আর এখানে হচ্ছে সিলিং ফ্যান। ওখানে সিলিং ফ্যান, আমাদের রুমে স্ট্যান্ড ফ্যান তার সাথে সিলিং ফ্যানও আছে, কিন্তু গরমটা প্রচুর লাগে বলে স্ট্যান্ড ফ্যানটাই চালানো হয়। তো সব কিছু গুছিয়ে নিলাম। আর ঘরে এই ঘরটাতে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য ঘরটা একটু মুছে নিতে হবে। তো তার আগে গ্যাসটা মুছে নিতে এসেছি, কারণ গ্যাসটা না মুছলে রান্নাটা বসাতে পারবো না। তারপরে ঘরটা মুছে নেব। তো গ্যাসটা তো কালকে রান্না হয়েছে, খুব ভালো করে মোছা হয়নি। তো ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এই ঘরটা না বসে করেই মুছতে হবে, প্রচণ্ড চ্যাটচ্যাটে হয়ে গেছে। তো তার জন্য এটাকে বসে বসেই মুছে নিচ্ছি। বসে করে মুছলে নিজেরও ভালো লাগে আর স্যাটিসফ্যাকশান থাকে। তো তার জন্য। আর এই রুমটা খুব একটা ব্যবহার হয় না ঠিকই, কিন্তু খাওয়া দাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি। ওই রুমটাতে যেহেতু ঠাকুর রাখা আছে, আমি অনেকগুলোই ঠাকুর আছে, তো তার জন্য ওই রুমে খাওয়া দাওয়াটা হয় না, এইখানেই হয়। তো তোমাদের সাথে কথা বলে বলে আমি ঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তারপরে এই যে একটু রেডি হয়ে গেছিলাম, বোনরা যেহেতু এসেছে ওদের সাথে একটু ঘুরতে বেরোবো বলে। তো গেছিলাম, একটা নদী আছে, তার নদীর সাইডে, এত গরম তো ভাবলাম নদীর সাইডে গেলে ভালো লাগবে। আর ওরাও তো এই সব জায়গায় অভ্যস্ত নয়। আমরা যেহেতু চাকরি সূত্রে বাইরে আছি, তো তার জন্য ওদেরকে ডেকে নিয়েছি। তো গেছিলাম টোটো করে, দেখো কী অবস্থা। আর নদীটাও খুব সুন্দর লাগছিল, আর গরমে তো খুব সুন্দর হাওয়া লাগছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমরা দেখো ভিডিওটা। তো এই নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো অনেকেই এসছে, বিকেলবেলায় এখানে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। আর এই যে একটা নৌকা যাচ্ছে, দেখো ওরা মাছ ধরে ধরে যাচ্ছে, জুম করে দেখাচ্ছি। এই যে তো
নদীটার এখন জোয়ার আসছে, মানে জোয়ার চলছে, তার জন্য জলটা মানে বেশি মনে হচ্ছে। যখন ভাটা চলে তখন কম হয়। অবশ্য যাদের বাড়ি এই সুন্দরবন এলাকা বা এই হাওড়া সাইডে, মানে হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, তারা সবাই জানে যে জায়গাগুলো এরকম। তো এই আজকের এই ড্রেসটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো তোমরা কমেন্টে জানাবে যে ড্রেসটা কীরকম হয়েছে। তো ওটাই পরেছিলাম, ওরা প্রচুর জেদাজেদি করলো তাই বললাম। তো তারপরে এই যে নদীর পাড়ে এসে একটু ঘুরে চলে গেলাম, একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেটার ভিডিও নিতে পারিনি। তো ভিডিওটা খুব একটা আমি বড় করছি না, এতদূর পর্যন্তই রাখলাম। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর পাশে থেকেও। দেখা হবে পরের দিন, পরের অন্য কোনো ব্লগে।